হ্যালো। তুমি কাজটা ভালো করলে না। জানি না। জানো না মানে? আমি একা এখানে ওয়েট করছি, তুমি জানো না? আমার ভয় করছিল। ভয়? মনে হচ্ছিল তুমি ওই মেয়েটা যাকে আমি জানালাটা খুললেই দেখতে পাই। সেই ভয়ে আমি ওখান থেকে চলে আসি। এটা কোনো কথা হলো? তার মানে আমি ভূত? না, আমি তা বলিনি। তাহলে কি বলছো তুমি? আমি তোমাকে হারাতে চাই না। এবার যদি দেখা না করো তাহলে সত্যি সত্যি আমি হারিয়ে যাব তোমার জীবন থেকে। আমাকে একটু সময় দেবে প্লিজ? আমাকে একটু হেল্প করো। ওই অভিশপ্ত জানালার হাত থেকে আমাকে রক্ষা করো প্লিজ। আচ্ছা, সেটা দেখা যাবে। রাখছি, বাই। ঠিক আছে, এখন রাখি তাহলে। রাতে কথা হবে। বাই। হ্যাঁ, জানলে আসো না। দেখো, এই যে এই যে এই যে আমি এখানে। তুমি এত সকালে? আজকে না তোমার বার্থডে? হ্যাঁ। আজকে তোমাকে উইশ করতে এসেছি। নিজ হাতে ফুলগুলো তোমাকে দেব। বাহ, খুব সুন্দর তো। আসবো? এখানে তো সম্ভব না। সম্ভব না কেন? কি সমস্যা? আমি ব্যাচেলার, বাড়িওয়ালা দেখলে মাইন্ড করবে। আহা, করবে না, আমি আসছি। ওকে ওকে, তুমি থাকো, আমি আসছি। না 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 না। শাইলা, না। দাদি, আমি একটু বাইরে যাচ্ছি। নাস্তা করেছো? নাস্তা করিনি, বাইরে থেকে করে নেব। সে কি, নাস্তা করে যাও? এমনিতেই বাড়ি ভাড়া নিচ্ছেন না, তার উপর আবার খাওয়া দাওয়ার চাপ। আমার ঋণের ভার বেড়ে যাচ্ছে না? কে বলেছে দাদু ভাই দেনার ভার বেড়ে যাচ্ছে? এই যে তুমি যে আমাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছো, এর মূল্য কি কম? কত সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে টাকার বিনিময়ে দেখাশোনার জন্য। আমরা না হয় উল্টোটা করলাম, নাতিকে দেখাশোনার দায়িত্ব নিলাম। সরি দাদি, আমি ভীষণ সরি। আমি আপনার সাথে কথায় পারবো না, মাফ চাচ্ছি। আচ্ছা, দাদুকে যে দেখছি না, দাদু কোথায়? তোমার দাদু ছাদে, মনে হয় পত্রিকা পড়ছে। চলো নাস্তা করবে, চলো। দাদু, এখন নাস্তা করার সময় নেই। আমার আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলার ছিল। কি বলো? আমার ঘরে আমি বোঝাতে পারবো না, কখনো হাসির শব্দ, কখনো কান্নার শব্দ, খুব বীভৎস কিছু শব্দ আমার কানে আসে। আমি বুঝতে পারছি না দাদি। কখনো মনে হয় কেউ আমাকে একজন ডাকছে ওই দক্ষিণের জানালার দিকে, যেটা আপনারা খুলতে না করলেন। আসলে দাদি, কিছু কি আছে যেটা আমাকে আপনাদের বলা হয়নি? তোমার কি আর কিছু জানার প্রয়োজন আছে? আপনি কি কিছু বলতে চান? না না, আচ্ছা, তোমার সম্পর্কে তো আমার কিছু জানাই হয়নি। এই যে তুমি কোথায় চাকরি করো, এত রাত করে বাসায় ফিরো? আসলে তোমার দাদু জানতে চেয়েছে। হ্যাঁ, আমি রেডিওতে চাকরি করি। আচ্ছা। রেডিওতে আমি উপস্থাপনা করি। আমরা এই যুগের ছেলেমেয়েরা বলি আরজে, রেডিও জকি। ও মা, খুব ভালো তো। হ্যাঁ, সেজন্যই আমার রাত করে ফিরতে হয়। আচ্ছা আচ্ছা, তো আমি এখন আসি। আগে চলো নাস্তা করবে। নাস্তাটা এখন আর করবো না, পরে এসে করবো। আসি। আচ্ছা, আল্লাহ ঠিক হাফেজ। আছে, আল্লাহ হাফেজ। আমি আর পারছি না।
প্লিজ আমাকে একটু সাহায্য করবে প্লিজ? সাহায্য কিসের আমি বুঝতে পারছি না। ভালোবাসো আমাকে? চুপ থেকো না প্লিজ, কিছু বলো। আমি বুঝতে পারছি না আমি কি করব। শায়না, তুমি শুধু আমাকে কথা দাও, তুমি আমার পাশে থাকবে। বিশ্বাস করো, আমি সব সামলে নেব। বিশ্বাস করো। হ্যাঁ, শায়লা, শায়লা, আমি পাগল হয়ে যাব। আমি কি দেখছি, কি ভাবছি, আমি কি দেখছি? এই শুনবেন? আরে আপনি? আমি হ্যাঁ, আপনিই তো। আমি শায়লা, মোটি কালি। ওকে, তাহলে আপনি সেই কালী মুটি। সো মিস মুটি, আই থিঙ্ক আমরা একটা কফি খেতেই পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। খেতে পারি। লেটস গো। একদিন স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন সেই ভাবনায় ভাবে মন হয় দুটি নয়নেতে ভোর বর্ষা নামে সেই ভাবনায় ভাবে মন হয় দুটি নয়নেতে ভোর বর্ষা নামে আসে না ফাগুন মনেতে আগুন আসে না ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল বনে শুরু হয়ে যাওয়া পাওয়া আজ শুধু পথ চাওয়া বিরহের গান গাওয়া ভাবনার নদী বুকে ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা কল্পনাই করা যায় না, না? আমি মাঝে মাঝে এখানে আসি, আমার খুব পছন্দের একটা জায়গা।
তবে আজকে একটু বেশি ভালো লাগছে, কারণ একজন স্পেশাল মানুষের সাথে আমি বসে। আজকে আমি সত্যি সত্যি শায়লার সাথে বসে, সত্যিকারের শায়লা, যে মুটি না, কালি না, খুব সুন্দর, এবং সব থেকে বড় সুন্দর তার মন। আর আমি এই সৌন্দর্যের জন্য আমাকে উৎসর্গ করতে পারি। সত্যি সত্যি তুমি জীবন উৎসর্গ করতে পারবে? জানো, তুমি আমার স্বপ্নে আসো, সত্যি বলছি। আমাকে বার্থডে উইশ করো, আমার জন্য ফুল নিয়ে আসো। আমি যখন আমার জানালাটা খুলি, তুমি ওপাশ থেকে আমাকে সমানে ডাকতে থাকো। নীরবতার অন্তরালে আধারের বসবাস, সেথায় স্বপ্নরা বসবাস করে। আমি যখন না যাই, তুমি আমার কাছে আসতে চাও। আমি যতবারই না করি, ততবারই তুমি আরো কাছে আসতে চাও। আর যখন আমার কাছে আসবে, ঠিক তখনই No, 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 no. তখনই একটা অ্যাক্সিডেন্ট। বাদ দাও। এসব কিছু একটা বাজে স্বপ্ন, একটা দুঃস্বপ্ন। এখন থেকে আমরা ভালো স্বপ্ন দেখব, খুব সুন্দর কিছু স্বপ্ন আমরা সাজিয়ে নেব। সাজাবে আমার সাথে? চলো ওদিকটা হাঁটি। রাখো তো তোমার খবরের কাগজ। কি শোনো। কিছু বলবে? হ্যাঁ বলবো তো। কি? ছেলেটাকে যে ঘর ভাড়া দিলাম, ওর কোনো খোঁজ খবর রাখো? আর বলো না, ওর তো দেখাই পাই না। সে সকালে যায়, রাতে ফিরে। আর তবু একটু খোঁজ খবর রাখা তো দরকার। ও নিয়ে তুমি ভেবো না, ভেবো না। আচ্ছা, ঘরটা যে ওকে ভাড়া দিলাম, ওকে আগে থেকে একটু বিষয়টা জানিয়ে রাখলে হতো না? শুনো, আগে একটু ভাবি, তারপর দেখা যাবে। তুমি চা খাবে? হলে মন্দ হতো না। তুমি বসে নিয়ে আসি। আচ্ছা। হ্যালো, হ্যালো, কখন এলে বাড়িতে? এই তো একটু আগে। খেয়েছো? হ্যাঁ, আজকে অফিস থেকে খেয়ে এসেছি। কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলে যে? বাইরে নুপুরের শব্দ শোনা যাচ্ছে, একটা মিষ্টি সুরের কণ্ঠের গান শোনা যাচ্ছে। আমি রাখছি। হ্যালো অভি, আমার পৃথিবী কাছে
কি হলো, হঠাৎ করে ফোন কেটে দিলে? শায়লা, শায়লা তুমি ঠিক আছো? কেন? আগে বলো তুমি ঠিক আছো কিনা বলো। এ প্রশ্ন করছো কেন? বাইরে যা দেখলাম। জানালা খুলেছিলে নিশ্চয়ই। এত রাতে কেন জানালা খুলতে গেলে? এখন এখন আর কথা বলতে ভালো লাগছে না, দেখি কি হয়। কাল কথা হবে, আমি রাখছি। তাই বুঝি? এত ভালোবাসা আমার জন্য? আমাকে হারালে কি করবে তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমি আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না।